নির্বাচনী স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে প্রার্থীদের সম্পদের বিবরণী বা হলফনামা দাখিল করা একটি বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া। তবে পঞ্চগড় ১ আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দাখিলকৃত হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের তথ্যে আকাশ-পাতাল পার্থক্য দেখা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আয়ের এই গরমিল বর্তমানে ভোটার ও সাধারণ জনগণের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২৭ বছর বয়সী তরুণ এই নেতা পেশায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দাবি করেছেন। তবে তার আয়ের তথ্যে চরম অসঙ্গতি লক্ষ্য করা গেছে। হলফনামায় তিনি ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র ৯ লাখ টাকা, অথচ ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্নে তিনি আয় দেখিয়েছেন ২৮,০৫,০০০ টাকা। অর্থাৎ আয়কর রিটার্নে উল্লেখিত আয় হলফনামার তথ্যের চেয়ে ৩ গুণেরও বেশি। তবে অবাক করার বিষয় হলো এই দুটি বিপরীতমুখী তথ্যই তিনি হলফনামার সাথে জমা দিয়েছেন। সম্পদের হিসাব ও অসঙ্গতি আয়ের পাশাপাশি সার্জিস আলমের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যেও অস্পষ্টতা পাওয়া গেছে। আয়কর রিটার্নে তিনি মোট ৩৩,৭৩,০০০ টাকার সম্পদ দেখালেও হলফনামার বিস্তারিত বিবরণে সম্পদের পরিমাণ অনেক কম উল্লেখ করা হয়েছে। হলফনামার সার্জিস আলমের সম্পদের বিস্তারিত চিত্র অনেকটা এরকম: অস্থাবর সম্পদ হিসেবে নগদ ৩,১১,১২৮ টাকা, ব্যাংকে জমা ১ লাখ টাকা, ইলেকট্রনিক পণ্য ৭৫,০০০ টাকা, আসবাব ৭৫,০০০ টাকা, স্বর্ণালংকার নেই। স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া কৃষি জমির বর্তমান মূল্য ৫ লাখ টাকা। অথচ তার দাখিলকৃত আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ বলা হয়েছে প্রায় ৩৩ লাখ টাকার ওপরে, অর্থাৎ প্রায় ২৩ লাখ টাকার সম্পদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা হলফনামার বিস্তারিত অংশে পাওয়া যায়নি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।